সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কারেন্ট ছাড়া যে আমাদের জীবন আসলে অচল, চলে না, তার বাস্তব উদাহরণ হচ্ছে যে আজকে আমরা যারা গরু খামার করেছি, যারা কৃষি খামার করেছি, তাদের জন্য সবচেয়ে বেশি সংকট। দেখতে পাচ্ছি যে আমার পিছনে যে ঘর রয়েছে, এই ঘরে কিন্তু গরু রয়েছে, ছাগল রয়েছে এবং মহিষ রয়েছে। আমরা সারাদিন আসলে এই গরু মহিষের যে লালন পালন করার ক্ষেত্রে কারেন্টের যে ভূমিকা, আমরা সেটা কিন্তু সবাই জানি। কারণ পানি ছাড়া কিন্তু গরু খাওয়া যায় না, গরু গোসল করানো যায় না। তো এই প্রেক্ষাপটে কারেন্টের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। সেক্ষেত্রে আজকে সারাদিন থেকে কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে অনেক সমস্যা হয় এবং হচ্ছে। কারণ আমরা জানি যারা গরু খামার করেছি, এই গরুকে আমরা যদি ভালোভাবে রাখতে চাই, তাহলে কিন্তু পানির কোনো বিকল্প নাই। কারণ আমরা সবাই জানি যে গরুকে ভাইরাস মুক্ত রাখতে, জীবাণু মুক্ত রাখতে, তাহলে কি করতে হয়, আমাদের কিন্তু স্যাঁতসেঁতে জায়গায় গরু ছাগলকে রাখা যাবে না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো বাতাস যেন পর্যাপ্ত থাকে, সেরকম জায়গায় কিন্তু গরু ছাগলকে রাখতে হবে। কিন্তু কারেন্ট না থাকার কারণে আমরা কিন্তু সেটি পারছি না। কারণ হচ্ছে যে যে এই পানি না থাকার কারণে দেখতে পাচ্ছেন যে গরুর মেঝেগুলো কি অবস্থা, গোবর কিন্তু সয়লাব হয়ে আছে। প্রত্যেকটা গরুর দেহে কিন্তু এই গরুর কিন্তু এই গোবরটা লেগে আছে। সেক্ষেত্রে পানি ছাড়া কিন্তু এই গরু গোবর দূর করা সম্ভব না। এবং সেক্ষেত্রে যে তারা যে শুয়ে থাকে বা যে মেঝেতে ঘুমায় থাকে, সেখানে কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার হচ্ছে না। বিধায় এই কারেন্টের যে ভূমিকা, আমরা যদি গরু পালন করতে চাই, তার কিন্তু আগের যে জামানা ছিল বা যুগ ছিল, সে সময় দেখেছি আমরা টিউবওয়েল থেকে বা নলকূপ থেকে অথবা কুয়া থেকে পানি নিয়ে কিন্তু এই গরু ছাগলগুলো ধুয়ে দেওয়া হতো। কিন্তু এখন অনেকগুলো গরু ছাগল হওয়ার কারণে মানুষ কিন্তু, এই খামারি যারা রয়েছে, তারা কিন্তু এই আসলে পানি ছাড়া কিন্তু হচ্ছে না। আর বর্তমান যে লোডশেডিং কারেন্টের যে ভয়াবহ আকার ধারণ করেছে, সেক্ষেত্রে কিন্তু গরু ছাগল পালন করা খুবই কষ্টকর। আজকে সারাদিনে এখানে যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে প্রতিটা ফ্লোরে মেঝেতে গরুগুলোর যে অবস্থা, প্রত্যেকটা গায়ে লেগে আছে এই গোবরের যে ছিটে ফোঁটা, এগুলো লেগে আছে। আর সবসময় গরু ছাগল কিন্তু পায়খানা পেশাব কিন্তু করে। সেই ক্ষেত্রে এই পানির কোনো বিকল্প নেই। এবং প্রতিটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে গরুর যে থাকার যে আবাসস্থল, এটা গোবরের কারণে আমরা সাথে সাথে ভাব লক্ষ্য করছি। এবং এটা যদি গরুর পায়ের যে খুরা রয়েছে, খুরার মধ্যে কিন্তু লেগে থাকলে ভাইরাস আক্রমণ সংক্রমণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে এই পানি যদি না থাকে, তাহলে কিন্তু আজকের যে অবস্থা আমি বলছি, কালকে পরশু তরশু যদি কারেন্ট না থাকে, তাহলে কিন্তু এই অবস্থাটা ভয়াবহ আকার ধারণ করবে। সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এটার বিকল্প রাস্তা আমরা দেখতে পারি। বিশেষ করে যারা আমরা বাণিজ্যিক আকারে খামার করছি, তাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে গরু ছাগল যেন কোনোভাবেই পানি যত কম মানে কম যত না হয়, পানি পর্যাপ্ত রাখতে হবে, আলো বাতাস পর্যাপ্ত রাখতে হবে। সেক্ষেত্রে যে জায়গাগুলো যারা থাকে, ঘুমায়, রেস্ট করে, সেই জায়গাগুলো সাথে সাথে মুক্ত রাখতে হবে। সেক্ষেত্রে পানি যেহেতু কোনো বিকল্প নেই, সেক্ষেত্রে অবশ্যই সোলার প্যানেল অথবা ব্যাটারি যুক্ত যে বিষয়গুলো থাকে, যে এই মালগুলো বা এই যন্ত্রাংশগুলো লাগাইলে, তাহলে কিন্তু একটা মোটর পাম্প যদি থাকে, সেক্ষেত্রে পানি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। এবং তাছাড়া কিন্তু বাণিজ্যিক খামারগুলো করা সম্ভব হবে না। কারণ দিনের পর দিন যদি কারেন্ট না থাকে, আমরা শুনছি বা জানছি যে তেল সংকটের কারণে কারেন্টটা কিন্তু ভয়াবহ লোডশেডিং এর রূপ ধারণ করেছে। এটা যদি দিন দিন বাড়ে, তাহলে কিন্তু দেখা যাবে যে সার্বিক পরিস্থিতি খারাপের দিকে যাবে। এবং এভাবে কিন্তু আমরা যারা ক্ষুদ্র খামারে রয়েছি, এদের কিন্তু আমরা লোকসানের মুখে পড়বো বা লস খাবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের বিকল্প পানির উৎস খুঁজতে হবে এবং বের করতে হবে। তাহলে আমাদের এই যে খামারের যে স্বেচ্ছাসেবী ভাব বা পানির যে সংকট, এটা দূর হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।